Happy birthday, dear Abhisheka. Happy birthday to you. হবে এই ক্যামেরাকে ধরবো ক্যামেরাটা একটু শুভ সন্ধ্যা আর বেরিয়ে বললাম আজকের কাকদ্বীপের এই যে রাস্তায় ছাত্র যুব তারা বেরিয়েছে আজকের ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তারা আজকে সেই জন্মদিন পালন করবে। ছাত্র যুব নেতা রয়েছে আমাদের সঙ্গে। দাদা আজকের আপনারা যে এই যে প্রথম মিছিল করছেন কি বলবেন? এটা মিছিল বললে নয়, সকলে আমরা এক জায়গায় মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতার জন্মদিন উদযাপন করব। সেই উপলক্ষে সকলে মিলে একত্রিত ভাবে আমাদের এখানে কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরের মায়ের কাছে আমরা পুজো দিতে যাচ্ছি। ওনার মঙ্গল কামনা এবং দীর্ঘ জীবন সুস্থ কামনা করে পুজো দিয়ে আমরা আবার এসে সেলিব্রেট করবো। এটা মিছিল নয়, ওনার আবেগ। প্রত্যেক মানুষ আমরা কাউকে ডাকিনি, সকলে একত্রিত হয়েছে ওনাকে ভালোবেসে সকলে মিলে ওনার জন্য পুজো দিতে আমরা যাচ্ছি। আপনার নাম? আমি দেবাশিস দাস। আমরা দেবাশিস বাবুর সঙ্গে কথা বললাম। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সবাই সত্যি এটা যে কথাটা বলেছে ঠিকই বলেছেন যে এটা মিছিল নয়, কারণ তার ভালোর জন্য তার মঙ্গলের জন্য মা কালীর কাছে পুজো দিতে যাচ্ছেন। আর সেই ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, দেখেছেন কত তাদের যে কর্মসমর্থন ছাত্র যুব যে বেরিয়েছে কি বলছেন শুনুন, আমি আপনাদের দেখাই। এবার কিন্তু আমরা কালী মন্দিরের দিকে ঢুকবো, কারণ কালী মন্দিরে তারা পুজো দেবেন। আর যারা আসছেন আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন কালী মন্দিরের দিকে যাওয়া যাক। সবাইকে একটু দেখিয়ে দিই, কারণ অনেকেই এসছেন, তাদেরকে একটু দেখাই। আপনারা বুঝতেই পারছেন এখনো পিছনে অনেকে রয়েছে, তাদেরকে একটু দেখিয়ে দিই সবাইকে। কারণ আজকে যেহেতু ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তারা আজকের কিন্তু এই মন্দিরে ওনার মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। আর সেই ছবিটা আমি দেখাবো অবশ্যই।
এবারে আমি দেখাই, এখান থেকে ঢুকবো ভেতর দিকে, এখনো কর্মী সমর্থকরা এই সব জায়গায় দাঁড়িয়ে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। আর আমি এবারে ভেতর দিকে ঢুকবো, লাইভটা দেখাবো আপনাদেরকে। কারণ এই মন্দির আপনারা জানেন যে কাকদ্বীপ শ্মশানকালী মন্দির খুবই জাগ্রত। আর দেখতে পাচ্ছেন একজন মোটা করে আসছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চলুন ভেতরে যাওয়া যাক। আর যেহেতু পুজো দেওয়া হবে, সবাই বসে গেছেন, তো ছবিটা আপনাদের দেখাই। কারণ আর ওই যে ঠাকুরমশাই দেখেছেন বসে রয়েছেন, আর মায়ের ছবিটা একটু দেখাবো, কারণ মায়ের ছবিটা না দেখালে তো হবে না। যেখানে পুজো দেওয়া হচ্ছে এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, আর এখানেই কিন্তু পুজোটা দেওয়া হচ্ছে। তো আপনারা মাকে যেমন দর্শন করলেন, আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেহেতু জন্মদিন, সেই উপলক্ষে ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু আজকের এই তিনার মঙ্গল কামনায় আজকের পুজো দেবেন। সবাই কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখনো বসে রয়েছে, আসছে এখনো, পিছনে অনেকে রয়েছে। আর আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি, আপনারা কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর দেখতে থাকুন, পুজো তো দেওয়া হবে। আমি একটু পিছনের দিকে যাই, সবাইকে একটু দেখাই, আপনারাও মাকে দেখেন। দেখাচ্ছি, বুঝতে পারছেন অনেকেই দেখছেন, বুঝতেই পারছেন। আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি যেহেতু আপনি এইদিকে থাকুন, চলুন। তো এখান থেকেই আপনাদের দেখাই। তো এখানে প্রচুর সমর্থকরা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজকের মায়ের কাছে পুজো, আর সেই ছবি আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি, মাকে একটু দর্শন করাই। আর ইনি হচ্ছেন, বসে রয়েছেন ব্রাহ্মণ ঠাকুর, দেখতে পাচ্ছেন। আর এই যে মা আপনার একদম শ্মশানকালী মা, কাকদ্বীপের ঐতিহ্যবাহী দীর্ঘদিনের মা, এবং এই মায়ের কাছে সবাই এসে প্রার্থনা করে আর পুজো দেয়। আর এই যে অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে বুকে, আমাদের দেবাশিসের বুকে। এবং দেবাশিসবাবু তার আগেই বলে দিয়েছেন যে আজকের সমর্থকদের নিয়ে আজকে কালী মন্দিরে পুজো দেবে। আর এই পাশাপাশি যারা সমর্থক রয়েছে ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সবাই এসছেন, পাশাপাশি মহিলারাও রয়েছে, প্রত্যেকে রয়েছে। একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। আর আমি যখন লাইভ করি, আপনারা জানেন যে আমি লাইভটা আপনাদেরকে সবসময় জন্য এই কারণে দেখাই যে আপনারা অনেক সময় ভিডিও কেটে আপনাদের দেখাতে অনেক সময় লেগে যায়, তা সে কারণে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিই। সেক্ষেত্রে আপনারা দেখছেন, আর অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। কারণ আমি বরাবরই চেষ্টা করি কিছু না কিছু তুলে ধরার জন্য। তো দেখতেই পাচ্ছেন। আর পুজো শুরু হয়ে গেছে, তো মায়ের কাছে পুজো দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ মা আমাদের শ্মশানকালী মা খুবই জাগ্রত মা। আর এই মন্দিরে তো অনুষ্ঠান চলছে, এবং এই মন্দিরে বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, পরপর অনুষ্ঠান চলছে। তো তার পাশাপাশি এই অনুষ্ঠানটাও আপনাদের দেখাচ্ছি। তো আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই আবার পৌঁছে যাব পুজোর শেষে। তো অনেকে অপেক্ষা করছেন, মাকে দর্শন করিয়ে দিলাম। তো আমাদের আরো অনেকে আসছে, এই ছবিটা একটু দেখিয়ে দিই সবাইকে। তো আমাদের তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ান অভিজ্ঞ বাদলবাবু উনি রয়েছেন, তো একসঙ্গে সবাই রয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে পুজো দেওয়া হচ্ছে যেহেতু অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে শ্মশানকালী মন্দিরে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। আর এই যে সবাই রয়েছে, তো তো পুজো কিন্তু শুরু হয়েছে শ্মশানকালী মন্দিরে। আজকের কিন্তু ডায়মন্ড হারবার সংসদ, আমাদের রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, কি বলবেন? আজকের একটি বিশেষ দিন আমাদের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্যে যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিল, আজকের আমাদের প্রিয় নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হয়ে আজকের আমাদের যুব সমাজের আইকন, প্রিয় নেতা
আমাদের আগামী দিনের কাণ্ডারি, যিনি তার কর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি বাংলার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমাদের জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের শুভ জন্মদিন। এই জন্মদিন শুধু কাকদ্বীপ নয়, আজকের কাকদ্বীপের সঙ্গে সঙ্গে সারা বাংলার যুব সমাজ এবং সারা বাংলার দল মত নির্বিশেষে কোটি কোটি মানুষ তার জন্মদিনের শুভকামনা করছে। তার আগামী দিনে যাতে বাংলার মানুষের জন্য তিনি নিজেকে উজাড় করে দিতে পারে, নিজেদের বাংলার উন্নয়নের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার সেই শুভ জন্মদিনের শুভকামনা আজকের ব্রতী হয়েছে সারা বাংলার যুব সমাজের সঙ্গে সঙ্গে সারা বাংলার মানুষ। আমরাও তাই মায়ের মন্দিরে এসেছি। আমাদের প্রিয় নেতা, যুব সমাজের আইকন, আমাদের প্রিয় নেত্রীর উত্তরসূরি, আগামী দিনের পশ্চিমবাংলার কাণ্ডারি প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য এবং তিনি দীর্ঘজীবী হন, তিনি শত আয়ুর নিয়ে যিনি যেন বাংলার মানুষের কাজ করেন। দেবব্রত মাইতি, আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী। তো এতক্ষণ আপনারা শুনলেন, আমি ছবিটা দেখাচ্ছি, যিনি খুব মনে প্রাণে যে কথাগুলি বললেন, ভালোবাসেন, কতটা ভালোবাসেন এই ছবিটা দেখলেই বোঝা যায়। তিনি যে কথা বলেছেন যে আগামী দিনের কাণ্ডারি, কথা সেই হিসেবেই কিন্তু তিনি দেখতেই পাচ্ছেন। আমি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে যে উনি সেই যুবরাজকেই বুকে ধরে রেখেছেন। তো আগামী দিনে সত্যি মঙ্গল কামনায় যেমন আজকে ছাত্র যুবরা সবাই বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই ছবিটা যেমন দেখালাম তার পাশাপাশি এই ছবিটাও আমি তুলে ধরলাম। আর আপনারা দেখতে থাকুন, আমি একদম যেখান থেকে আমরা এসেছিলাম আবার সেখানে গিয়ে পৌঁছবো। অনুষ্ঠান রয়েছে, দেখাতে থাকবো, চোখ রাখুন, দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আর সবাইকে বলবো, এই যে মায়ের কাছে এসেছি আপনাদের জন্যও প্রার্থনা করি। সবাইকে বলবো, দেখেছেন শ্মশানকালী মন্দির, এই মন্দিরে মা শ্মশানকালী মা খুবই জাগ্রত। এই মায়ের কাছে কিন্তু আপনাদের জন্যও প্রার্থনা। সবাই ভালো থাকবেন, আমি দেখাতে থাকি। নিশ্চয়ই আবার একসঙ্গে যাব, সবাই আবার ওই জায়গায় পৌঁছবো। অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি বরাবরই আপনাদের জন্য ঠিক এইভাবেই কিছু তুলে নিয়ে আসি, দেখাই আপনাদেরকে। আর এই জায়গায় আমাদের এক ছোট ভাই বসে রয়েছে, ভাইকে একটু দেখাই। কত কথা, কত জল্পনা হয়েছে, কিন্তু এরাই আগামী দিনের পথপ্রদর্শক, এরাই তো যুব সমাজ। তো সেক্ষেত্রে অনেকে অনেক কথা বলবে, রাস্তায় অনেকে অনেক আবর্জনা পড়ে থাকে, কিন্তু রাস্তা কিন্তু সেইভাবেই থাকে। তো সে মাথায় রেখে কিন্তু তারা সেইভাবেই এগিয়ে চলছে। তবে আমি সেই ছবিগুলোই তুলে ধরছি আর দেখাচ্ছি আপনাদেরকে। চলুন এবারে আমরা একটু বাইরের দিকে যাব। আর প্রাক্তন যিনি দীর্ঘদিনের লড়াকু সৈনিক দেবব্রত মাইতি, তিনি মায়ের কাছে প্রণাম করলেন। দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা অনেকেই দেখছেন। তো ধীরে ধীরে এবার আমরা সেই রাস্তায় যাব, দেখাতে থাকবো আপনাদেরকে। আর দীর্ঘদিনের এই যে পূজক সুব্রত পঞ্চোদ্যায় দেখতে পাচ্ছেন, মায়ের কাছে আরাধনা করেন, উনি দীর্ঘদিন করেন। চলুন এবার ধীরে ধীরে আমরা মন্দিরের বাইরে যাব। এইসব যুবক নেতাদের দেখেছেন, এরা যুবক আগামী দিনের আইকন। তো আমরা ধীরে ধীরে এবারে বেরোবো এখান থেকে। এবারে বেরিয়ে আপনাদের দেখাই, এখানে বুঝতে পারছেন অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন। মোমবাতি জ্বালানো হলো, দেখতেই পাচ্ছেন, আমি দেখছি প্রচুর দর্শক দেখছেন। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান আমাদেরকে, কারণ আমরা একটু চেষ্টা করি আপনাদেরকে এই সরাসরি যখন তুলে ধরি। এখানে মোমবাতি জ্বালানো হয়েছে, ধূপ জ্বালানো হয়েছে এবং পুজো দেওয়া হয়েছে। তারপরেই আমরা ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছবো। চলুন আমরা ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছবো যেখান থেকে আমরা বেরিয়েছিলাম। এই মন্দির আর সবাইকে দেখিয়ে দিলাম। আর এই যে পুজোরি বসে রয়েছে এবং অনেকে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার ধীরে ধীরে ওই দিকেই যাব যেখান থেকে আমরা এসেছিলাম, সেখানে গিয়ে পৌঁছবো। আর আপনাদের দেখাচ্ছি সেই ছবি, দেখে বুঝতেই পারছেন। চলুন আমরা এবার ধীরে ধীরে এগোতে থাকি, কারণ অনেকেই দেখছেন এই সব যুব আইকন। তো এই দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক দেখছেন। দর্শকদের বলবো
যে আপনারা কোথা থেকে দেখছেন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানান। আমরা চেষ্টা করব যে এই ছবি আপনাদের কেন সরাসরি দেখাচ্ছি, আগামী দিনে প্রচুর এরা তো এবার যাবে, সবাই যাবে, কারণ ওই জায়গায় যেখান থেকে আমরা বেরিয়েছিলাম ওখান থেকেই আবার পৌঁছবো, সেখান থেকে গিয়ে আবার সরাসরি দেখাবো। আবার যাওয়া শুরু হয়েছে, আমরাও ওখানে পৌঁছবো। আমাদের সঙ্গে রয়েছে আজকের ছাত্র এবং যুব নেতা তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু আজকের এই যে অভিষেক ব্যানার্জির যে জন্মদিনটা উদযাপন করছে, যেভাবে আমরা সেটা দেখাচ্ছি। চলুন আমরা ধীরে 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 এবারে এগোতে এগোতে যাবো। চলুন আমরা যাচ্ছি, সেইভাবে দেখাবো। চলুন আমরা ধীরে ধীরে এগোচ্ছি সেই জায়গায় যেখানে জন্ম পালন করা হবে, আমরা সেই জায়গায় যাচ্ছি। চলুন। আজকে আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের যুব সমাজের আবেগ, আপনারা সকলেই জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে আধুনিক ভারতবর্ষে অভিষেক ব্যানার্জির সমকক্ষ তরুণ তুর্কি নেতা পাওয়া অসম্ভব। কারণ হ্যাঁ, তো এবারে দেখাবো, কেক কাটা দেখাবো। আপনারা বিগত দিনে দেখে এসেছেন ধুতি পাঞ্জাবি পরে রাজনীতি করতে পারলেই তবে রাজনীতি হয়, এরকম একটা আমরা অভ্যস্ত ছিলাম। কিন্তু ইদানিং কালে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের সকলের প্রিয় নেতা, আজকে যার জন্মদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার একটা ছবি ট্রেন্ডিং এ ছিল যে জিম করছেন, এবং কদিন আগে একটা ফিজিক্যাল ফিটনেসের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে সকলে দেখেছেন সেই কোম্পানির যে অ্যারেঞ্জমেন্ট করেছিল সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একটানা প্রায় 30টার উপর পুশ আপ মারলো, যেটা আমরা সকলে যদি নিজের চোখে না দেখতাম আমরা বুঝতে পারতাম না। এবং এটাও আপনারা জানেন যে এত ওয়েল ট্রেন্ড বলবো না, এটা মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্তে জড়িয়ে রয়েছে রাজনীতিটা, যেটা উনি মানুষের ভালোর জন্য ছোটবেলা থেকেই করে আসছেন। আপনারা সকলে দেখেছেন 2006 সালে যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের, নন্দীগ্রাম আন্দোলনের জন্য ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে বসেছিল, হয়তো ওনার বয়স তখন 18 বছর হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে যে নেতৃত্ব লোকসভার ইতিহাসে বিগত যতদিন ভারত স্বাধীন হয়েছে
ততদিনে কিন্তু আমরা এই 34 বছর বয়সে কোন রাজনৈতিক দলের দলনেতা হিসেবে নির্বাচিত হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে দেখিনি। এই বয়সে লোকসভার মতো একটা জায়গায় আমাদের দলের টোটাল রাজ্যসভা লোকসভা মিলে প্রায় 42টা এমপি, সেইখানে দাঁড়িয়ে আমাদের লোকসভার এমপি 29 জন। তার মানে আপনারা বুঝতে পারছেন আমাদের দল কিন্তু দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম দল। সেই দলের দলনেতা মানে সত্যি অভাবনীয়। আজকে তার জন্মদিন। জানেন আমরা প্রত্যেক বছর, আমি নিজে কলকাতায় যাই, এবছর যাওয়া হয়নি, তার কারণ আজকের অনুষ্ঠানে আমাদের সকলে কর্মীরা বললো যে কাকদ্বীপে একটা বড় করে অনুষ্ঠান করলে ভালো হয়, তাই সকলে এখানে আমরা রয়ে গেলাম, ওখানে যাওয়া হলো না। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের, আপনারা সকলে জানেন, আপনাদের সকলের প্রিয়, আপনাদের জন্য বহুদিন ধরে ওনার রাজনৈতিক জীবন যখন থেকে শুরু হয়েছে, উনি আমাদের থেকে অনেক সিনিয়র। তখন থেকে মানুষের ভালো ছাড়া কিচ্ছু বোঝেন না, মানুষের ভালোর জন্য বহু কাজ করে গেছেন। সেই 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল, সেই দিন থেকে উনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার ছিলেন এবং 3টে টার্ম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন এবং আপনাদের জন্য সমস্ত রকম ভাবে কাজ করেছেন। সেই প্রধানিত্ব গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা এই অঞ্চলেরই প্রাক্তন অঞ্চল সভাপতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দেবব্রত মাইতি মহাশয়, বাদল কাকু, আপনারা যাকে বাদল মাইতি হিসেবে চেনেন, বাদল কাকু এখানে উপস্থিত রয়েছে। আমি ওনার মুখ থেকে দু একটা কথা শুনে নেওয়ার জন্য বলবো, কারণ কর্মীরা সবসময় অভিষেক ব্যানার্জিকে নিয়ে আবেগে, মমতা ব্যানার্জিকে নিয়ে আবেগে থাকে, তাই আমাদের আবেগী যে নেতা, সেই নেতার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এবং কর্মীরা কিভাবে আমাদের এখনকার রাজনীতির সঙ্গে মিলিয়ে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শ্রীবৃদ্ধি করা যায়, সেই সম্বন্ধে ওনার কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে নেব। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি, আমার খুব স্নেহের দেবাশিস দাস, যাকে আমরা দেবা বলেই জানি, উপস্থিত রয়েছেন মধুসূদনপুর সূর্যনগরের তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিকরা, উপস্থিত রয়েছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সত্যব্রত, উপস্থিত রয়েছেন কাকদ্বীপ এলাকার বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং মায়েরা। সেই সঙ্গে জানাই কাকদ্বীপের ব্যবসায়ী বৃন্দ, কাকদ্বীপের মহকুমার আপামর জনসাধারণ, কাকদ্বীপের সর্বস্তরের মানুষকে আজকের আমাদের যুব সমাজের আইকন, পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে এই মুহূর্তে একজন বর্তমান এবং আগামী দিনের নেতাকে আমরা পেয়েছি। সেই নেতা উপহার দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের স্রষ্টা, যিনি জনগণ মনোধিনায়িকা, মামাটি মানুষের নেত্রী, পশ্চিমবাংলার আপামর জনসাধারণের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উপহার দিয়েছেন আগামী দিনের ভবিষ্যৎকে, যিনি শুধু আগামী দিনে এই বাংলার মানুষকে পথ দেখাবে শুধু নয়, তার রাজনৈতিক অভিষেকের মধ্য দিয়ে যিনি সাধারণ মানুষের জন্য নিরলস কাজ করে চলেছেন। যেদিন থেকে আমরা ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ হিসেবে তাকে পেয়েছিলাম, সেই দিন থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু নিখোঁজ একজন সাংসদ নন, তিনি বাংলার মানুষের আগামী দিনের কাণ্ডারি। তিনি যেমন বর্তমান কাণ্ডারি, তিনি তেমনই থাকবেন আগামী দিনের কাণ্ডারি হিসেবে। যেদিন তার রাজনৈতিক
অভিষেক ঘটে সেদিন পশ্চিম বাংলার বিরোধী নেতা নেত্রীরা প্রচন্ড ভাবে কুরুচি ভাষায় তাকে আক্রমণ করেছিলেন। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নয়, সেই সঙ্গে আমাদের প্রাণের নেত্রী, প্রিয় নেত্রী, জনগণ মনোধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কুরুচি ভাষায়। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যেই সমস্ত রাজনৈতিক দল একদিন আমাদের প্রিয় নেতা, আমাদের যুব নেতা, যুব সমাজের আইকন, পশ্চিম বাংলার বর্তমান এবং আগামী দিনের উন্নয়নের কান্ডারি, পশ্চিম বাংলাকে যিনি আগামী দিনের শ্রেষ্ঠত্বের আসনে বসাবেন আমাদের সে বিশ্বাস আছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা কুরুচিকর ভাষায় তার সমালোচনা করেছিল, আমরা দেখেছি বিগত দিনে টিভির পর্দায় সেই সমস্ত দলের কর্ণধার। আমরা জানি যে বিজেপির প্রাক্তন যিনি সভাপতি ছিলেন সেই মাননীয় দিলীপ ঘোষকেও পশ্চিম বাংলার এবিপি আনন্দে বসে বলতে শুনেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা পশ্চিম বাংলায় বিরল। একদিন সেই দিলীপ বাবুরাই সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই দিলীপ বাবু একদিন বলতে হয়েছে টিভির পর্দায়, স্টুডিওতে, এবিপি আনন্দের স্টুডিওতে বসে যে এই ধরনের নেতাকে পশ্চিম বাংলার প্রয়োজনে আরো দরকার রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পরীক্ষিত নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যিনি ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে শুধু ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, তিনি তার সেবাশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছে থাকলে উপায় হয়, অর্থ না থাকলেও যদি ইচ্ছে থাকে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারবার জন্য কিভাবে চেষ্টা করে গেছেন। 100 দিনের কাজ থেকে শুরু করে, স্বাস্থ্য দপ্তরের টাকা থেকে শুরু করে, আজকে বাংলা আবাস যোজনার টাকা থেকে শুরু করে, আজকে জল মিশন যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন স্কিমের টাকা, পশ্চিম বাংলার হকের টাকা, পশ্চিম বাংলার মানুষের ট্যাক্সের টাকা, যে টাকা কেন্দ্রীয় সরকারের কোষাগার আজকে উপচে পড়েছে, সেই টাকা পশ্চিম বাংলার সেই হকের টাকা থেকে বঞ্চিত করেছে। শুধু পশ্চিম বাংলার মানুষকে অনাহারে রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নত, দিল্লির কাছে মাথা নত করবার জন্য। কিন্তু তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মাথা নত করতে দেয়নি। আজকে তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে বাংলার মানুষের কাছে ভিক্ষেছে। আজকে পশ্চিম বাংলার মানুষের মুখের হাসি ফোটাবার জন্য তিনি নিরলস কাজ করে চলেছে। আজকে শুধু বাংলা আবাস যোজনা আজকে কেন্দ্র সরকার বঞ্চনা করা সত্ত্বেও আজকে বাংলা আবাস যোজনার ঘর আজকে তৈরি হচ্ছে। আজকে 100 দিনের টাকা আজকে দীর্ঘ 4 বছর ধরে আজকে বঞ্চিত করেছে। মহামান্য হাইকোর্ট রায় দেওয়া সত্ত্বেও, সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও সেই টাকা এখনো বঞ্চনা করে চলেছে। আজকে স্বাস্থ্য মিশনের টাকা আজকে দেওয়া হয়নি, বঞ্চনা করে চলেছে। আজকে জল প্রকল্প, জল মিশনের টাকা আজকে দেয়নি, আজকে বঞ্চনা করে চলেছে। তার মধ্যে থেকেও পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। সর্বশেষে যখন আমরা দেখতে পাই আজকে সেই কেন্দ্রীয় সরকারের যখন একটা আর পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঘোষণা হচ্ছে, তখন গর্বে বুকটা ফুলে ওঠে। বাংলার মানুষ হিসাবে বলতে ইচ্ছে করে, আমরা বাঙালি, আমরা যেমন স্বাধীনতা সময় আমরা সবচেয়ে বেশি অবদান ছিল পশ্চিম ভারতবর্ষকে স্বাধীনতার ক্ষেত্রে, স্বাধীন করার ক্ষেত্রে। আজকে সেই পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পা মেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে পা মেলে আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা বাংলার মানুষ আজকে নিজেদেরকে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা বাংলার যুব সমাজ আজকে বাংলার স্বার্থে নিজেদেরকে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু
পশ্চিমবাংলার মানুষ কখনো দিল্লির কাছে মাথা নত করবে না, কখনো দিল্লির কাছে পায়ে ধরবে না অর্থের জন্য। তার কারণ পশ্চিমবাংলার মানুষ নিজেদেরকে বীর হিসেবে বোঝে, তারা নিজেদেরকে গর্ব করে বাংলার মানুষ হিসাবে। তাই আজকে আমাদের সেই প্রিয় নেতা, আমাদের যুব সমাজের আইকন, আগামী বর্তমান এবং আগামী দিনের বাংলার উন্নয়নের কান্ডারি, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশারি এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি আজকের সেই আমাদের প্রিয় নেতা, জনগণমন অধিনায়ক, আজকের সেই প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। আজকের আমরা বাংলার মানুষ আজকে দল মত নির্বিশেষে আজকের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া ভিক্ষা করছে, তার জন্য আশীর্বাদ করছে, আজকে তার জন্য প্রার্থনা করছে তার দীর্ঘ আয়ু যাতে বৃদ্ধি পায় এবং উনি যেন বাংলার মানুষের জন্য যেমন নিজেকে নিয়োজিত করেছে আগামী দিনে সেইভাবে বাংলার মানুষকে যেন আঁকড়ে রাখে, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আজকে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই বঞ্চনা আসুক, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তিনি সেই দিল্লির বুক থেকে পশ্চিমবাংলার মানুষের অধিকার ছিনিয়ে নেবেন। এবং তিনি ডাক দিয়েছেন যে আগামী দিনে যদি 100 দিনের টাকা অর্থাৎ এনআরজিএস টাকা যদি না দেয় তাহলে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে আন্দোলনের ডাক দিয়েছেন। এবং পশ্চিমবাংলার মানুষ তৈরি রয়েছে এবং পশ্চিমবাংলার অধিকারের জন্য দল মত নির্বিশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। এবং আমি এই মঞ্চ থেকে যেমন শুধু কাকদ্বীপের এই মঞ্চ নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে আজকে আমাদের প্রিয় নেতার জন্মদিন পালন হচ্ছে। তার দীর্ঘ আয়ু প্রার্থনা করছে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার আজকে দীর্ঘ আয়ু প্রার্থনা করছে। এবং আমরা এই মঞ্চ থেকে আমরা আমাদের প্রিয় নেতার জন্মদিনে আমরা তার দীর্ঘ আয়ু প্রার্থনা করি এবং তিনি যাতে পশ্চিমবাংলার মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, পশ্চিমবাংলার মানুষের মঙ্গলের জন্য তিনি যাতে নিজেকে যেমন নিয়োজিত করেছেন আগামী দিনে সেইভাবে পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে এই বাংলাকে আজকে দেশের শ্রেষ্ঠ বাংলা হিসাবে যেমন আমাদের দিদি আজকে সেই স্বীকৃতি লাভ করেছেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেইভাবে সেই শ্রেষ্ঠত্বের জায়গায় থাকবে। এই বলে সবাইকে আমি আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাইকে আমি আবার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার আইকন, যুব সমাজের আইকন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ কাকুকে, অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যি উনার সেই ঝাঁঝালো বক্তব্য আমাদের অনুপ্রাণিত করে। সেই সঙ্গে আমরা সকলকে অনুরোধ করব সকলে চেয়ার ছেড়ে এখানে একসাথে কাটবো। তার আগে আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে আরেকটা কারণে, বিশেষ কারণে, যে উনি লোকসভা নির্বাচনের আগে দায়িত্ব নিয়েছিলেন এবং আমাদেরকে সেই রকম একজন এমপি উপহার দিয়েছেন যিনি উনার মতো এনার্জেটিক, নাম সকলে জানেন বাপি হালদার। সেই বাপি হালদার যদি এখন কাকদ্বীপে থাকে 8 ঘন্টা পরে উনাকে মথুরাপুর দেখবেন, তার 8 ঘন্টা পরে সাগরে দেখবেন। উনার যে দৌড় বা যে স্পিড কোনোভাবে আমরা খামতি দেখতে পাই না। আমরা সেই জন্য মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আমাদেরই দলের এর আগে একজন সাংসদ ছিলেন, উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার সম্মান জানিয়ে বলি এই এমপি অন্য, এই এমপিকে দেখে শেখার আছে আমাদের। তাই জন্য এরকম এমপি উপহার দেওয়ার জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকবার ধন্যবাদ জানাই এবং সকলকে অনুরোধ করবো উঠে এসে সকলে দাঁড়িয়ে একসাথে মিলে আমরা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেকটা কেটে সেলিব্রেট করবো। চলে এসো, একসাথে থাকলে ভালো লাগবে। দেখুন রাস্তা থেকে চলে, এদিকে চলে, সবাই চলে। কিন্তু কেকটা কাটা হবে আর আমি দেখাচ্ছি আপনাদেরকে কেকটা কাটার ছবিটা দেখাতে বলবো। দেখাও ছবিটা, দেখাও কেক কাটার ছবিটা দেখাও।
কেক কাটার ছবিটা দেখাতে বলবো। প্রদ্যুৎ এদিকে এসো, তো প্রদ্যুৎ এদিকে এসো। তো কেক কাটার ছবিটা আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। যেহেতু অনেকে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো ভালো লাগতো, কারণ আপনারা অনেক সময় ধরে দীর্ঘ অপেক্ষা করে রেখেছেন। আর যেহেতু আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই হচ্ছে, সেক্ষেত্রে দেখুন কেকটা কাটা দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিনে আমরা কেক কাটার মাধ্যমে এই শুভ দিনটিকে সেলিব্রেট করে নিচ্ছি। প্রত্যেককে আমরা একসাথে কেক কাটা শুরু করবো এবং আমরা ছন্দে ছন্দে হ্যাপি বার্থডেটাও উইশ করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভিষেক, হ্যাপি বার্থডে টু ইউ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ছাত্র যুব এনার্জি অভিষেক ব্যানার্জি, ছাত্র যুব এনার্জি অভিষেক ব্যানার্জি। আচ্ছা, আমরা সকলেই জানি আমাদের অত বড় সৌভাগ্য হয়নি যে কাকদ্বীপ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপস্থিতিতে আমরা কেক কাটবো। আগামী দিনে যদি হয় সেটা আমাদের ভাগ্যের ব্যাপার। তাই ওনার প্রতিকৃতি এখানে রয়েছে, ওনার ছবি এখানে রয়েছে। আমরা সকলে মিলে কেক কেটে, ওনার জন্মদিনে কেক কেটে আমরা ওনাকেই ছবিতেই আমরা কেকটা খাইয়ে দিয়ে চেষ্টা করছি জন্মদিন সেলিব্রেট করার। হাততালি হবে এই ক্ষণটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তো এতক্ষণ দেখলেন আপনারা প্রত্যেকেই, আমি এতক্ষণ আপনাদেরকে সরাসরি দেখালাম, আপনারা নিশ্চয়ই চোখ রাখলেন, দেখতে থাকলেন। আর ইতিমধ্যে অনেকেই দাঁড়িয়ে পড়েছে, আমি একটু দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, কারণ সবাই অনেকক্ষণ অধীর আগ্রহে কিন্তু দাঁড়িয়ে আছে। আর তারা তো দেখেছেন, দেখাচ্ছে সবাইকে একটু দেখিয়ে দিল যে এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, আপনারাও দেখলেন। আর সবাইকে এটা বলা যে এরকম একটা বিশেষ সময়, বিশেষ দিন, বিশেষ ক্ষণ ব্যাপার। অভিষেক ব্যানার্জি এই ছাত্র যুব এনার্জি অভিষেক ব্যানার্জি, ছাত্র যুব এনার্জি অভিষেক ব্যানার্জি, এই ছাত্র যুব এনার্জি অভিষেক ব্যানার্জি, এই তোমার আমার এনার্জি অভিষেক ব্যানার্জি, এই কাকদ্বীপের এনার্জি অভিষেক ব্যানার্জি, এই কাকদ্বীপের এনার্জি। তো এবার তোমার আমার এনার্জি ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। এরপরে আবার নিশ্চয়ই এর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আসবো, আপনাদের দেখাবো। এখন আপনাদের সঙ্গে থাকলাম, ছাত্ররা যুবরা তারা কিন্তু এই মুহূর্তে সেলিব্রেশন করলো। আর অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানালে আমি বুঝতে পারবো যে আপনারা অনেকেই দেখছেন, যে দীর্ঘ সময় ধরে দেখতেই পাচ্ছেন। এবারে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত করলাম, এর পরবর্তী ভিডিও নিশ্চয়ই অন্য কোথাও গিয়ে আপনাদের দেখাবো। চোখ রাখবেন, দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাই ভালো থাকবেন।